নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি তালের পাটিসাপটা, আর তার মধ্যে দেব তাল দিয়েই তৈরি করা খিরসা। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। এই সময় বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে, আর আপনারা একবার এটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমরা খিরসাটা বানিয়ে নেব, কেননা খিরসাটা ঠান্ডা হতে হবে, সেজন্য আগে বানিয়ে রাখতে হবে। একটা কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ, তাতে হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর গ্যাস কিন্তু এতক্ষণ জ্বালাইনি। মিল্ক পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখবেন 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ঘন হতে আরম্ভ করবে, কারণ চাল গুঁড়োটা দেওয়া হয়েছে। দিয়ে দিয়েছি হাফ কাপ মতো চিনি। আপনি যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা সামান্য কম বেশি হতে পারে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের পাল্প। আপনারা চাইলে তালের পাল্পটা একটুখানি বেশিও দিতে পারেন। তালের পাল্প দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। আর চিনি দেওয়ার জন্য কিন্তু চিনিটা গলে মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে যাবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে কিছু সময় রান্না করে নেব। 5-6 মিনিট একদম লো হিটে রান্না করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ডেসিকেটেড কোকোনাট। আমি এখানে শুকনো নারকেল কোড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেলের কোড়াটাও দিতে পারেন, ভালোই লাগবে। আর যদি কেউ নারকেল না দিতে চান তাহলে না দিলেও কিন্তু কোনোই ক্ষতি নেই। আর নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর একদম লো হিটে আরও 2-3 মিনিট রান্না করে নিলেই কিন্তু খিরসাটা আমাদের একদমই রেডি হয়ে যাবে। আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নিলেই খিরসা আমাদের রেডি। এর থেকে বেশি ঘন করার দরকার নেই, এটা ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে। তো ওটাকে ঠান্ডা হতে দিয়েছি। আর ততক্ষণ পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা বাটিতে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, আর তাতে দিয়েছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। এখানে বলে রাখি যে আপনারা ময়দা ছাড়াও কিন্তু এই পাটিসাপটার ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে ময়দা দিলে পাটিসাপটাটা ভীষণ নরম হয়, আর ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে। আর ময়দা না দিলে শুধু চাল গুঁড়ো দিয়ে তৈরি করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে। দিয়ে দিয়েছি হাফ কাপ তালের পাল্প। আর এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি যেমন ঘন হবে না, তেমনি কিন্তু একদম জলের মতো পাতলাও হবে না। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একেবারে কিন্তু অনেকটা দুধ ঢেলে দেবেন না, সেক্ষেত্রে ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে সমস্যা হবে। আর এখন দেখুন আমি এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়ে 10 মিনিট রেখে দেব, কেননা চাল গুঁড়ো আছে। 10 মিনিটে একটুখানি এটা ঘন হয়ে যাবে, তখন আবার দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কেমন হবে। আর এই সব করতে আমার মোটামুটি 1 কাপ আর 1/4 কাপ দুধ লেগেছে। আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি ভিজে চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে হয়তো দুধটা একটু কম লাগতে পারে। আর এখন 10 মিনিট বাদে আমি এসে গেছি। সামান্য একটুখানি জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন, বা পুরো ব্যাটারটাই আপনারা জল দিয়েও তৈরি করতে পারেন। প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, একটুখানি তেল দিয়ে দিয়েছি এবং টিস্যু দিয়ে তেলটা ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে প্যানটা মুছে নিয়েছি। এক্সট্রা কোনো তেল থাকা চলবে না। এখন 2 হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি, আর তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। একটা গোল মতো তৈরি হবে। আর তারপরে ঢাকনা দিয়ে একদম লো হিটে আমি 1 মিনিট মতো এটাকে রেখে দেব। আর দেখতেই পাচ্ছেন 1 মিনিটের মধ্যে এই পাটিসাপটাটা বেশ ভালো রকমের তৈরি হয়ে গেছে। এখন আমি যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর যতটা বেশি পরিমাণে আপনি খিরসা দেবেন ততই আপনার পাটিসাপটাটা খেতে ভালো হবে। আর খিরসাটা কীরকম শক্ত হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন।
তো পাটিসাপটা এখন আমি রোল করে তুলে নেবো, আর এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে একবার বানিয়ে অবশ্যই দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।